আপনারা সেটাকে বন্ধ করে আপনাদের ন্যারেটিভটা পৌঁছে দিতে পারছেন কতটা, আমি সেইটা আপনার কাছে জানতে চাইছি। এই যে আয়ুষ্মান প্রকল্প, যেটা কেন্দ্রীয় সরকারের, গোটা ভারতবর্ষের মানুষ যেটা পায়, এই যে আয়ুষ্মান প্রকল্পটা, কিন্তু এ রাজ্যে সেটা ঢুকতে দিচ্ছে না। স্বাস্থ্যসাথী বলে একটা আলাদা প্রকল্প আছে। আমার প্রশ্ন সেখানেই দাদা, এই যে এত বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, কেন বাংলার মানুষ সেটা থেকে বঞ্চিত হবে? এটা বাংলার মানুষকে প্রশ্ন করুন, এটা বাংলার মানুষ প্রশ্ন করুক। এই যে ভাতাটাই তো সর্বগ্রাসী হয়েছে না। এই তো আপনি বলছেন ভাতা পেলে আর কিছু দিতে হবে না। যে গাঁজাখোর, যে হেরোইন খোর, তাকে ভাত চাইবে না, সে সময় মতো শুধু হেরোইনটাই চাইবে। এইটাই হয়েছে আমার বাংলার অবস্থা। আমি ছোট করতে চাই না, বাংলার মানুষের এত দুর্দশা। শুনুন, সায়নী দেবী কদিন আগে বলেছেন যে দাদা এসে বৌদিকে বলছেন, ওগো শোনো, তোমার তো লক্ষ্মী ভান্ডার ঢুকেছে, ওখান থেকে 100টা টাকা দাও, আমি গাড়ির তেল ভরবো। এটা সচ্ছল পরিবারের লক্ষণ নয়। ও মূর্খরা সেটা বোঝে না। আমি বলি তুই লক্ষ্মী ভান্ডার নে, আর তুই যেটা পাস সেটা বাংলার জনগণকে দে, আমরা সবাই ভোট দেব। তুই যেটা পাস সেটা যদি বাংলার জনগণ পায়, আমিও ভোট দেব তৃণমূলকে। আমি পাবো লক্ষ্মী ভান্ডার 1,500,000 টাকা, আর আমি পাবো 1,500 টাকার বেকার ভাতা, আর আমি দেব ভোট। আর আমার ভোট নিয়ে সায়নী তুমি কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনবে। আর ওই যে আরেকজন আছে, সবাই আমাদের সিক্রেট বেচে দেয়, কি নাম বলুন, মহুয়া মৈত্র, তিনি 2 লাখ টাকার চশমা, 50,000-এর জুতো, 3 লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরবেন। ওই মহুয়া মৈত্র যেটা পায় সেটা আমাকে দিয়ে দিন, আমরা সবাই দেব। আর নয়তো আমরা যেটা পাই মহুয়া মৈত্র সেটা করে দিন, যে এর বেশি মহুয়া মৈত্র পাবে না। ভোট দেবো, দেখি না কে কাকে দেয়। একদম। আমি সজলদা অন্য একটা বিষয় আসি একটু আপনার কাছে। সেটা হচ্ছে এই যে তৃণমূলের তরফ থেকে এই যে এসআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে, তিনি সওয়াল জবাব পর্ব করলেন এবং বাংলার মানুষের কাছে তার যে বার্তাটা খুব স্পষ্টভাবে তিনি পৌঁছে দিলেন। এখানে কোথাও কি আপনাদের বাংলার মানুষের একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছতে বা বার্তাটা পৌঁছে দিতে, যে বাংলার মানুষকে ভোটাধিকার পাইয়ে দিতে এসআইআর, যারা মৃত, যারা একই জায়গায় নেই, অন্য কোথাও চলে গিয়েছে, সেই নামগুলো সরাতে এসআইআর, এইটা পৌঁছে দিতে কোথাও কি আপনাদের একটু ভুল হচ্ছে? তাহলে কেন এতটা বাংলার মানুষ এই ভাতাগুলো নিয়ে সন্তুষ্ট হচ্ছে? কেন আপনাদের আগে আপনাদের উল্টো দিকের যে রাজনৈতিক দলটা আছে তাদের বার্তাগুলো এত স্পষ্ট পৌঁছে যাচ্ছে? সমস্যাটা কি হচ্ছে? গ্যাপটা কোথায় তৈরি হচ্ছে? আপনি কি বললেন বুঝতে পারলাম না। মৃত মানুষদের ভোটাধিকার পাইয়ে দিতে? না না, মৃত মানুষদের নাম বাদ দিয়ে যারা রয়েছে জীবিত তাদের ভোটাধিকার পাইয়ে দিতে। উনি কবে গেলেন সুপ্রিম কোর্টে? উনি সুপ্রিম কোর্টে গেলেন কবে? 3 তারিখে। হ্যাঁ, 3 তারিখে এই সপ্তাহে উনি গেলেন সুপ্রিম কোর্টে 3 তারিখে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন, হ্যাঁ বলছি তো 3 তারিখে। আমি আপনাকে প্রশ্ন করছি, হিয়ারিংটা শেষ কবে? 14 তারিখ লিস্ট বেরোবে। আপনি জানেন 14 তারিখ লিস্ট বেরোবে? আপনি ঠিক জানেন না। আপনি বলুন না। আপনি ঠিক জানেন না। আপনি বলুন হিয়ারিংটা সময় একদম শেষ হয়ে গেছে। এই তো 7 তারিখে বলছি তো। না 7 তারিখে হিয়ারিং শেষ। 85% কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, তখন উনি কি জন্য গেলেন ওখানে? বললেন আমি বাড়ির শাড়ি পরে এসেছি। আচ্ছা, তুমি মা বাড়ির শাড়ি পরে একবার যেতে পারলেন আনন্দপুরে? হ্যাঁ, একবার আনন্দপুরে যেতে পারলেন না বাড়ির শাড়িটা পরে? বাড়ির শাড়ি পরে যাচ্ছ, কিন্তু চোঙাটা নিয়ে যেতে বলছো না। বাংলার মানুষ ধরে ফেলেছে ম্যাডাম। উনি ওখানে গিয়ে কি বলছিলেন? মাই লর্ড, মাই লর্ড। আরে ওটা মাই লর্ড করার জায়গা নয়। ওখানে বলতে পারিনি সেট আপ। ওখানে যেটা বলেছেন, ওখানে আমাদের মাননীয় বিচারপতিরা বলেছেন যে আপনার উকিল ভালো বলতে পারেন, আপনি ওনাকে বলতে দিন। মানে তুমি এত বকওয়াস কথাবার্তা বন্ধ করো। হ্যাঁ, উনি যেটা করতে গেছেন সেটা গ্যালারি শো। এই গ্যালারি শোয়ে আর কেউ ভুলবে না, কারণ 85% জায়গায় তখন অলরেডি হয়ে গিয়েছে। এবার নেক্সট হিয়ারিং এর ডেট হচ্ছে 10 তারিখে।
10 তারিখে যখন হিয়ারিং হবে তখন সেশন আপনার এটা কি বলে আপনার ওই যেটা সার্ভে সেটা কমপ্লিট, ঠিক তাতে স্টে অর্ডারও দিতে পারবে না কোনো কমপ্লিট জিনিসের ওপর। আর শুনুন, আসলে আমার যেটা মনে হচ্ছে উনি একটা এসকেপ রুট খুঁজছেন, নিজেই চাইছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাক, ভোট পিছিয়ে যাক, ভোট পিছিয়ে গেলে রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে হারার দায়টা উনি কেন্দ্র সরকারের ওপর চাপাতে পারবেন, মিলিটারির ওপর চাপাতে পারবেন। সেই জন্যই উনি এই কাণ্ডগুলো করছেন। ওনার যদি সদিচ্ছা থাকতো এটা আটকাবো, তাহলে উনি অনেক আগে যেতেন। আমি বলছি উনি অনেক আগে যেতেন। যে সময় গেছেন তখন 85% কাজ ইজ ওভার, হিয়ারিং 85% শেষ, আর হিয়ারিং আগামীকাল সম্পূর্ণভাবে শেষ। 10 তারিখে কি আলোচনা হবে? হ্যাঁ, উনি যেটা করেছেন সেটা হচ্ছে খিঁচমেরি ফটো। মানুষ দেখেছে যে আমার দিদি একদম পুরো দক্ষিণেই আছে এখনো, হ্যাঁ একদম দক্ষিণে, হ্যাঁ সেটা উনি দেখিয়েছেন যে আমার কি লড়লো মাইরি, হ্যাঁ লড়ে আনলিটা কি? হ্যাঁ বাংলায় হোক হিন্দিতে হোক যে ভাষাতেই হোক চুল ছাড়াও কিছু আনতে পারোনি তুমি লড়ে, হ্যাঁ লড়ে আদায়টা কি করলে সেটাই তো মানুষ জানতে চাইবে। আচ্ছা আপনি বলুন তো, তাহলে উনি যদি এত লড়েন, এত দামি দামি উকিলকে পয়সা দিয়ে ফিট করেন কেন? আচ্ছা এসআইআর এ লড়লেন, আচ্ছা পরের দিন যে এর মামলাটা ছিল, ডিএটা ছিল, আচ্ছা ডিএতে উনি নিজের প্লিট করতে পারতেন। আমি এবারে চুরির যে মামলাটা ওনার বিরুদ্ধে আছে, এক মিনিট সেখানে নিজে কেন লড়ে না মামলা? সেখানে সরকারের কোটি কোটি টাকা ধ্বংস করায় কেন? উনি তো এত ভালো লড়লেন। ঠিক দাদা, এই ডিএর জায়গাটা দিয়ে এবার আপনার কাছে একটু জানতে চাই। সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে মার্চের 6 তারিখ প্রথম কিস্তি এবং মার্চের 31 তারিখের মধ্যে 25% যেটা বকেয়া রয়েছে সেটা মিটিয়ে দিতে হবে। তারপরে কালকে বাজেট পেশ হলো এবং তিনি 4% ঘোষণা করলেন এবং সেটা পরের অর্থবর্ষ থেকে দেওয়া হবে বলে যেটা জানিয়ে দেওয়া হলো। চন্দ্রিমা ভট্টাচার্য সেটা পড়ে শোনালেন। আমাদের দিতে হবে, আমরা দেব। আচ্ছা আমরা দেব পরের অর্থবর্ষ থেকে যেটা দেবে সেটা আমরা দেব। আর এবারে 25% দিতে গেলে কালীঘাটের মন্দিরের গেটের মুখে ভিড় আর একটু বাড়বে। আচ্ছা, এবার আপনার কাছে এইটাই প্রশ্ন যে গতকাল যারা সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সঙ্গে আমি নিজে কথা বলেছি দাদা, তারা বলেছেন যে আমাদের রাজনৈতিক দল, রাজনৈতিক রং কোনোটারই প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে ডিএটা। কিন্তু আমি আপনার কাছে সজলদা একটা প্রশ্ন রাখি, সামনে বিধানসভা ভোট, এতগুলো হাতে গরম ইস্যু, আমি আপনাকে মাঝখানে এক লাইন বলেনি, বলুন। সেটা হচ্ছে আমি যে টিভিটায় দেখেছি সেই টিভিটায় যেটা দেখিয়েছে, ওদের যিনি প্রবক্তা তিনি দুজনকে ধন্যবাদ দিয়েছেন। একটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে, যিনি এই উকিলের পুরো মামলাটা তিনি পয়সা দিয়ে লড়িয়েছেন, নিজে ফিস মিটিয়েছেন। আরেকজনকে অভিনন্দন জানিয়েছেন, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ যিনি বিনা পয়সায় মামলাগুলো ওদের হয়ে লড়েছে। ওরা আজকে রাজনৈতিক দলের প্রয়োজন নেই বলছে, এটা আমি যেটা শুনেছি আর কি। আমার গতকাল আমি আপনাকে শোনাবো বক্তব্যটা সজলদা, দুষ্কণ্ঠকের জন্য ভুলভাল দেখিয়েছে কিনা জানি না।